ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টাল মেরিট লিস্ট 2024 এই মুহূর্তের বিগ ব্রেকিং এবং সুপার এক্সক্লুসিভ আপডেট। কলেজে ভর্তি নিয়ে বিরাট বড় ঘোষণা, নতুন মেরিট লিস্ট ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টালের এই মুহূর্তের মেরিট লিস্ট সংক্রান্ত বিগ ব্রেকিং। ওয়েলকাম এভরিওয়ান, ডাব্লিউবি কলেজ অ্যাডমিশন 2024 সংক্রান্ত এই মুহূর্তের বিগ ব্রেকিং এবং সুপার এক্সক্লুসিভ আপডেট শেয়ার করব। ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টাল মপ আপ রাউন্ড নিয়ে বিকাশ ভবন কি জানাচ্ছে, পাশাপাশি এই মুহূর্তে তোমাদেরকে জানিয়ে রাখি কলেজে ভর্তি নিয়ে কিন্তু সেকেন্ড রাউন্ড অর্থাৎ আপগ্রেডেশন রাউন্ডের পরেও অনেক ছাত্রছাত্রী রয়েছে যারা পছন্দের বিষয় পায়নি বা পছন্দের মতো কলেজ পায়নি। ঠিক আছে, সেক্ষেত্রে তারা কি করবে, এমনকি যা আপডেট উঠে আসছে যে 90% এমনকি 93% নম্বর পেয়েও পছন্দের মতো কলেজে নিজেদের পছন্দের মতো বিষয় পায়নি একাধিক পড়ুয়া। যদিও একাধিক কলেজে কিন্তু সিট ফাঁকা রয়েছে, কিন্তু এই বছর যেহেতু পোর্টালের মাধ্যমে অ্যাডমিশন হচ্ছে এবং তোমাদেরকে জানিয়ে রাখি মপ আপ রাউন্ডে কিন্তু একটা বিপুল সংখ্যক যারা ছাত্রছাত্রী রয়েছে তারা কিন্তু চান্স পেতে চলেছে। ঠিক আছে, পাশাপাশি যাদের প্রথম রাউন্ড বা সেকেন্ড রাউন্ডে কোনো কলেজ এসেছে বা সাবজেক্ট এসেছে সেটা নিয়ে তোমরা পড়তে চাও না, সেটা নিয়ে বিকাশ ভবন কি জানাচ্ছে তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। তার আগে বলছি যারা যারা আমাদের চ্যানেলে নতুন ভিডিও দেখছো এখনই সাবস্ক্রাইব করো। কলেজ অ্যাডমিশন রিলেটেড তোমরা সমস্ত অথেন্টিক তথ্য এখানে টাইম টু টাইম পেয়েছো, সেই জন্য পরবর্তী আপডেটগুলির জন্য এখনই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করো এবং ডেসক্রিপশনে দেখো গ্রুপের লিংক দেওয়া রয়েছে, সেটি ক্লিক করে যুক্ত হয়ে যাও। ঠিক আছে, তো ডাব্লিউবি কলেজ অ্যাডমিশন 2024 মেরিট লিস্ট সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টাল মপ আপ রাউন্ড। ঠিক আছে, দেখো প্রথমে তোমাদেরকে বলে রাখি, তোমাদের থেকে একটা কোয়ারিজ আসছে অনেক যে থার্ড মেরিট লিস্ট কবে বেরোবে। তো দেখো তোমাদেরকে যেটা জানাচ্ছি যে থার্ড মেরিট লিস্ট বেরোনোর প্রবণতা নেই। যদিও পোর্টাল থেকে জানানো হয়েছিল যে সেকেন্ড রাউন্ডের মেরিট লিস্টে যারা আপগ্রেডেশন ইয়েস করবে যদি সিট ফাঁকা থাকে তাদেরকে দিয়ে দেওয়া হবে, কিন্তু এই মুহূর্তে সরাসরি কিন্তু মপ আপ রাউন্ড হবে। তোমাদেরকে আমি আগের ভিডিওতে মপ আপ রাউন্ডের শিডিউলটা দেখিয়ে দিয়েছিলাম যে 8ই আগস্ট থেকে মপ আপ রাউন্ড শুরু হচ্ছে। যারা আগের ভিডিও মিস করেছো এই ভিডিও শেষে এন্ড স্ক্রিনে বা প্লেলিস্ট ভিজিট করলে কিন্তু পেয়ে যাবে। পাশাপাশি মপ আপ রাউন্ডে ম্যাক্সিমাম স্টুডেন্টস কিন্তু চান্স পাবে। যারা আগের রাউন্ডগুলোতে অ্যাডমিশন নিয়ে নিয়েছো তোমরাও অ্যাডমিশন ক্যান্সেল করলে মপ আপ রাউন্ডে কিন্তু পার্টিসিপেট করতে পারবে। এবং এখনো পর্যন্ত যা রিপোর্ট, অনেক স্টুডেন্টস কিন্তু তাদের পছন্দ মতো কলেজ বা বিষয় পাইনি। ঠিক আছে, এই ব্যাপারে আমি তোমাদেরকে জানিয়ে রাখছি। দেখো আইএসসির বেস্ট অফ 4-এ প্রাপ্ত মার্কস 94%, এদিকে উচ্চ মাধ্যমিকে এক ছাত্র পেয়েছে 90% মার্কস, কিন্তু তা সত্ত্বেও রাজ্যে পছন্দের কলেজে তারা মনোমতো বিষয় পায়নি। ঠিক আছে, পাশাপাশি সেই সব কলেজে সংশ্লিষ্ট বিষয়ে বহু আসন ফাঁকা এখনো, কিন্তু তা সত্ত্বেও একাধিক পড়ুয়া নিজেদের পছন্দ মতো কলেজ পাচ্ছে না। মহানগরের 17টি কলেজে রসায়ন ও পদার্থবিদ্যা আবেদনকারী এক ছাত্রের অভিজ্ঞতাও একই রকম। এই প্রসঙ্গে উচ্চশিক্ষা আধিকারিক কি জানিয়েছে দেখো, বিকাশ ভবন থেকে যেটা জানানো হচ্ছে, খুব গুরুত্বপূর্ণ তোমাদের জন্য, বিকাশ ভবন থেকে যেটা জানানো হচ্ছে পছন্দের কলেজ ও চাহিদা মতো বিষয় পেতে হলে যারা প্রথম দফায় ভর্তি হয়েছে তা বাতিল করে নতুন করে মপ আপ রাউন্ডে আবেদনের জন্য নাম লেখাতে হবে। অর্থাৎ বিষয়টা একদম পরিষ্কার হয়ে গেল। যেমনটা আমি তোমাদেরকে আগেও জানিয়েছিলাম যে মপ আপ রাউন্ডে পার্টিসিপেট করার জন্য কিন্তু ভর্তি বাতিল করতে হবে। ঠিক আছে, ভর্তিটা বাতিল করতে হবে, অ্যাডমিশন বাতিল না করলে কিন্তু মপ আপ রাউন্ডে পার্টিসিপেট করতে পারবে না। এবং 6ই আগস্ট পর্যন্ত অ্যাডমিশন বাতিল করা যাবে। মপ আপ রাউন্ডে পার্টিসিপেট করতে গেলে 6ই আগস্টের মধ্যে তোমাদেরকে কিন্তু অ্যাডমিশন বাতিল করতে হবে। সেক্ষেত্রে মপ আপ রাউন্ড একটা রিস্ক ফ্যাক্টরও আছে। রিস্ক ফ্যাক্টর কি দেখো, দেখা যাচ্ছে তুমি একটা কোনো কলেজে ভর্তি হয়ে গেছো, তুমি সেটা ক্যান্সেল করে তুমি মপ আপ রাউন্ডে পার্টিসিপেট করার জন্য ক্যান্সেল করলে, কিন্তু মপ আপ রাউন্ডে যদি তুমি সিট না পাও সেক্ষেত্রে কিন্তু বছর নষ্ট হওয়ার আশঙ্কা থাকছে। সেক্ষেত্রে মপ আপ রাউন্ডে তুমি যদি পার্টিসিপেট করো তোমাকে ম্যাক্সিমাম চয়েস দিতে হবে, 25টা চয়েসই রাখবে, তাহলে তুমি কলেজ পেয়ে যাচ্ছ। কিন্তু যারা ফার্স্ট রাউন্ডে কোনো কলেজ পাওনি, সেকেন্ড রাউন্ডে কোনো কলেজ পাওনি, তোমাদের জন্য কিন্তু মপ আপ রাউন্ড একদম পারফেক্ট। তোমাদের জন্য মপ আপ রাউন্ড একদম পারফেক্ট আছে। ঠিক আছে, এবং মপ আপ রাউন্ডে তোমরা অবশ্যই কলেজ পাবে। ঠিক আছে, এমনকি যারা প্রথম রাউন্ডে ভর্তি হয়ে গেছে, দেখো যাদের বাড়ি অনেক দূরে দূরে কলেজ পড়েছে, দেখা গেল আজকে তোমার বাড়ি হচ্ছে মালদা জেলা, তোমার সিট পড়েছে পুরুলিয়াতে, বা তোমার বাড়ি বাঁকুড়া জেলা, তোমার সিট পড়েছে শিলিগুড়িতে, তাহলে সেক্ষেত্রে তো ভর্তি হওয়া সম্ভব না। সেক্ষেত্রে ভর্তি ক্যান্সেল করে অবশ্যই মপ আপ রাউন্ডে পার্টিসিপেট করবে যাদের দূরে দূরে কলেজ পড়েছে। এবং চান্স পেতে গেলে 25টা চয়েসই রাখবে, তোমরা কিন্তু চান্স পেয়ে যাবে। পাশাপাশি দেখো তোমাদের থেকে অনেক কোয়ারিজ আসছে, তো আমি একটা নর্মাল প্রশ্নের উত্তর দিচ্ছি। ঠিক আছে, এটা তোমাদের কম বেশি সকলেরই প্রশ্ন যে স্যার আমি সেকেন্ড লিস্টে চান্স পেয়ে আমার পছন্দের কলেজে ভর্তি হয়েছি, বাট আমি সাবজেক্ট চেঞ্জ করতে চাই, তবে কি আমি মপ আপ রাউন্ডে বসে আমার পছন্দের সাবজেক্ট চুজ করতে পারবো? প্লিজ রিপ্লাই দিন, একটু বলুন স্যার। অবশ্যই যারা সাবজেক্ট চেঞ্জ করতে চাইছো মপ আপ রাউন্ডে অবশ্যই তোমরা বসতে পারবে। তোমরা আগের অ্যাডমিশনটা ক্যান্সেল করে মপ আপ রাউন্ডে বসবে। এবং দেখো তুমি যদি ধরো হিস্ট্রি অনার্স নিতে চাইছো তাহলে তুমি
25টাই হিস্ট্রি রাখবে, তাহলে তুমি কিন্তু ইতিহাস অনার্স পাবেই পাবে। দেখা যাচ্ছে তুমি জুলজি অনার্স নিতে চাইছো, তাহলে 25টা চয়েসই জুলজি রাখবে, তাহলে সেক্ষেত্রে কিন্তু তুমি কলেজ পেয়ে যাবে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন যেটা দাদা বলছি, সেকেন্ড রাউন্ডে কলেজ পেয়েছি কিন্তু আমি মপ আপ রাউন্ডে নতুন করে প্রেফারেন্স লিস্ট সাজাতে চাই, দাদা এটা কি সম্ভব, একটু জানালে ভালো হতো। যদি আমি সেকেন্ড রাউন্ডে অ্যাডমিশন নিই তাহলে কি মপ আপ রাউন্ডে অ্যাপ্লাই করতে পারবো, নাকি সেকেন্ড রাউন্ডের অ্যাডমিশন ক্যান্সেল করতে হবে? মপ আপ রাউন্ডে পার্টিসিপেট করার জন্য অ্যাডমিশন ক্যান্সেল করতে হবে, কিন্তু এখনই তোমাদের অ্যাডমিশন ক্যান্সেল করে কোনো লাভ নেই। 6 তারিখের মধ্যে ক্যান্সেল করার লাস্ট ডেট রয়েছে। ঠিক আছে, এই ব্যাপারে আরো ডিটেলস নোটিশ কিন্তু আসবে। আরেকটা জিনিস অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অবশ্যই মাথায় রাখবে, ভেরিফিকেশন করানো কিন্তু মাস্ট। ফিজিক্যাল ভেরিফিকেশন করাতে হবে কলেজে গিয়ে। যে কলেজে তুমি অ্যাডমিশন নিয়েছো সেখানে সমস্ত ডকুমেন্টস নিয়ে যাবে, সেখানে গিয়ে ফিজিক্যাল ডকুমেন্ট ভেরিফিকেশন করাতে হবে যারা অ্যাডমিশন নিয়েছো এবং যারা অ্যাডমিশনটাকে কনফার্ম রাখতে চাও। কারণ তুমি যারা ফার্স্ট রাউন্ডে হোক বা সেকেন্ড রাউন্ডে হোক, অ্যাডমিশন যারা যারা নিয়েছো, তোমরা যদি ফিজিক্যাল ভেরিফিকেশন না করো তাহলে কিন্তু তোমাদের অ্যাডমিশন বাতিল হয়ে যাবে। সুতরাং ফিজিক্যাল ভেরিফিকেশন অবশ্যই করাবে। কি কি ডকুমেন্টস লাগবে আমি বহুবার বলে দিয়েছি, ঠিক আছে, এই ভিডিও শেষে এন্ড স্ক্রিনে পেয়ে যাবে। এবং অবশ্যই ফিজিক্যাল ভেরিফিকেশন করাবে, যেটা 31শে জুলাই থেকে শুরু হচ্ছে 6ই আগস্ট পর্যন্ত। এবং ফিজিক্যাল ভেরিফিকেশনের পরেও কিন্তু অ্যাডমিশন ক্যান্সেল করা যায়। সুতরাং আপাতত তোমাদের কাজ হবে ফিজিক্যাল ভেরিফিকেশনটা করিয়ে আসা। পাশাপাশি আরেকটি কথা বলে রাখি, মপ আপ রাউন্ডে কিন্তু আবার নতুন করে তোমরা অ্যাপ্লিকেশন এডিট করতে পারবে, চয়েসটাকে আবার নতুন করে সাজাতে পারবে। ঠিক আছে, নতুন করে ফর্ম ফিল আপ করতে হবে না, যেহেতু তোমাদের আগে থেকে রেজিস্টার করা রয়েছে, তোমরা জাস্ট চয়েসটাকে সাজিয়ে দিবে। পাশাপাশি যারা একদমই নতুন করে ফর্ম ফিল আপ করতে চাও, অর্থাৎ আগের রাউন্ড গুলোতে তোমরা ফর্ম ফিল আপ করোনি বা রেজিস্টার করোনি পোর্টালে, তোমরাও নতুন করে মপ আপ রাউন্ডে কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে। ঠিক আছে, তো তোমাদের আরো কিছু জানার থাকলে কমেন্টে অবশ্যই জানাবে। পাশাপাশি ডেসক্রিপশনে গ্রুপের লিংক দেওয়া রয়েছে, সেটি ক্লিক করে যুক্ত হয়ে যাও। ঠিক আছে, এবং কলেজ রিলেটেড, কলেজ অ্যাডমিশন সংক্রান্ত পরবর্তী ভিডিওগুলির জন্য এখনই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করো এবং ভিডিওটি প্রচুর শেয়ার করে দাও। সবাইকে অসংখ্য ধন্যবাদ।